সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কাফানা এসএফআরজেতে প্রবেশের অনুভূতি অনেকটা যেন ১৯৭০-এর দশকে ফিরে যাওয়ার মতো। ৩০ বছরেরও বেশি সময় আগে বিশ্বে যুগোস্লাভিয়া নামে পরিচিত দেশটি বেশ কয়েকটি দেশে বিভক্ত হয়েছিল, কিন্তু এখানের স্মৃতি, ককটা সোডা, ঐতিহ্যবাহী যুগোস্লাভ খাবার এবং সর্বোপরি অনেক স্মৃতিচিহ্ন আর স্মারক আকারে বেঁচে আছে। ক্যাফেটির নাম এসএফআরজে, যার অর্থ যুগোস্লাভিয়ার সমাজতান্ত্রিক ফেডারেল প্রজাতন্ত্র। মানুষজন এখানে এসে একটি ভালো মধ্যাহ্নভোজ করতে পারেন। এখানে জাতীয় খাবার পরিবেশন করা হয়। মানুষের মধ্যে সংযোগ স্থাপন এবং তাদের একত্রিত করা এর উদ্দেশ্য। দুর্ভাগ্যবশত আগের সেই সময় চলে গেছে। এখন সবাই নিজেদেরকে নিজেদের মধ্যে রাখেন। অতিথিরা শুধু সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র থেকে নয়, বরং সারা বিশ্ব থেকে আসেন। তারা যুগো নস্টালজিয়ার স্বাদ নিতে চান। আমার পরিবার অর্ধেক লিথুয়ানিয়ান, অর্ধেক আলবেনিয়ান, তাই আমি ইতিহাসের উভয় দিকেই আছি। আমার দাদি তার তৈরি করা খাবার সম্পর্কে আমাকে বলেছেন। আজ আমি অবশেষে এখানে বসে সেসবের স্বাদ নিতে পারছি। আমি ভাবছি জার্মানিতে যদি জিটিআর এর জিনিসপত্র প্রদর্শন করা কোনো রেস্তোরাঁ থাকতো, তাহলে মানুষ সম্ভবত তাকে অদ্ভুত মনে করত। আমাদের পর্যটকদের কাছে এটি মজার হতে পারে, কিন্তু আমি নিশ্চিত নই স্থানীয়রা একে একইভাবে দেখে কিনা। সাম্প্রতিক এক গবেষণা বলছে ৮১% সার্ব মনে করেন যুগোস্লাভিয়ার ভাঙন দেশটির ক্ষতি করেছে, তাই অনেকেই এখনও এর জন্য দুঃখ প্রকাশ করেন। কোনো গরিব মানুষ ছিল না, মধ্যবিত্ত ছিল, সবকিছুই ভালো ছিল। আমি সবকিছুই ভালোভাবে মনে রেখেছি। সামরিক বাহিনী, শিল্প, সঙ্গীত, খেলাধুলা, আজকে চেয়ে অনেক ভালো ছিল। কাফানা এসএফআরজে সাবেক যুগোস্লাভ প্রেসিডেন্ট ইয়োসেফ ব্রোজ টিটোকে সম্মান দেখায়, যিনি ১৯৮০ সালে মারা গেছেন। তিনি সার্বিয়া একটি স্মরণীয় স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছেন। বেলগ্রেডের সবকিছুতে টিটোর মুখ দেখা যায়। যুগোস্লাভিয়া জাদুঘরের পাশে অবস্থিত তার সমাধি এখন একটি পর্যটন আকর্ষণ। ভ্রমণের স্বাধীনতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। টিটো যুগোস্লাভিয়ায় জীবনযাত্রার মান তুলনামূলকভাবে ভালো ছিল। অনেক সার্ব এখন মনে করেন যে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। অনেক সার্বের কাছে টিটো এমন এক সময় প্রতিনিধিত্ব করেন যখন যুগোস্লাভিয়া একটি শক্তিশালী রাষ্ট্র ছিল। যুগোস্লাভিয়া একটি ছোট, বিশেষভাবে উন্নত নয় এমন দেশ ছিল, কিন্তু টিটো জোট নিরপেক্ষ আন্দোলন এবং তার বিশ্বব্যাপী শান্তি মিশনের কারণে এর ভালো আন্তর্জাতিক খ্যাতি ছিল। কিন্তু টিটো একজন স্বৈরশাসক ছিলেন, যিনি বিরোধিতা সহ্য করতে পারতেন না। তার শাসনামলে গণহত্যা হয়েছে, বিরোধীদের কারাগারে পাঠানো হয়েছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। কাফানা এসএফআরজেতে যাওয়া মাত্র কয়েকজন অতিথি টিটোর এই দিকটি নিয়ে কথা বলেন। এটা একটু অদ্ভুত। যখন আপনি এই ব্যক্তিকে ছবিতে দেখেন, তখন আপনি সেই ব্যক্তিকে দেখতে পান যিনি আসলে আপনার পরিবারের কাউকে না কাউকে হত্যা করেছেন। এটা ভৌতিক, এটা স্বাভাবিক নয়। তবুও নিকোলাস সেখানে নিয়মিত যান, তার সহকর্মীদের সঙ্গে নিয়ে যান, কারণ যুগোস্লাভিয়া একনায়কতন্ত্র থাকলেও সেই সময়টায় তার শৈশবের অনেক মধুর স্মৃতি আছে, এবং এই ধরনের স্মৃতি কাফানা এসএফআরজে বাঁচিয়ে রাখতে চায়।